ঈদযাত্রায় কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। এ বিষয়ে আরো কিছু তথ্য আমরা জেনে নেব সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছ থেকে। যাচ্ছি তার কাছে। শান্ত, প্রতি বছর এই সময়টা অসংখ্য মানুষ রেলপথে বাড়ি ফেরার যাত্রাটা শুরু করে। রেলপথে এবারের ঈদযাত্রা কেমন দেখছেন? মানুষের ভিড় কেমন জানাবেন? যাত্রীরা কি বলছেন পুরো ঈদযাত্রা নিয়ে, সে প্রসঙ্গে তথ্য থাকলেও দেবেন। কলি, আপনি আর মাত্র 30 সেকেন্ড আগে যদি আমার সাথে সংযুক্ত হতে পারতেন তাহলে রংপুর এক্সপ্রেসের যে যাত্রা সেটা দেখাতে পারতাম। এখনো সেই ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গিয়ে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে। বলতে হবে যে ট্রেনটি কিন্তু 9টা 10 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল এবং সেটা 9টা 12তে ছেড়েছে। অর্থাৎ বলতে হবে যে শিডিউল কিন্তু মেনেই চলছে এবং যাত্রীদের ভিড় বলা যাবে না। যাত্রীরা স্বাভাবিকভাবেই তারা আসা যাওয়া করছেন এবং ট্রেন গন্তব্যের যে ট্রেন সেই ট্রেন তারা কিন্তু উঠে বসছেন এবং সময় মতোই এখন পর্যন্ত ট্রেন যাত্রা করছে। একটি করে ট্রেন কমলাপুর স্টেশনে এসে পৌঁছাচ্ছে এবং একটি করে ট্রেন ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত বলতে হবে যে স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ কমিউটার অপেক্ষমান রয়েছে, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল সেটি অপেক্ষমান রয়েছে, যেটি 9:30টায় ছেড়ে যাওয়ার কথা। তিতাস কমিউটার, জামালপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, এই 10:30টা পর্যন্ত শিডিউল এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে দেয়া আছে। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না যে ট্রেনগুলো সময় মতো পৌঁছালে সময় মতোই ছেড়ে যাওয়ার সুযোগ রয়েছে এবং সেই ক্ষেত্রে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ থেকে যতটুকু আমাদের সাথে বলা হয়েছে বা গত কয়েকদিন ধরেই তারা বলছেন যে আসলে শিডিউল বিপর্যয় রোধ করার জন্য তারা সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং যাত্রীরাও আসলে উন্নত মানের সেবা চান। কিছু কিছু ব্যত্যয় তো আছেই, কিছু অভিযোগও রয়েছে, তবুও তারা প্রত্যাশা করছেন যে তাদের ঈদ যাত্রা বেশ সুখকর হবে এবং ছোটখাটো ঝক্কি ঝামেলা যতটুকু কর্তৃপক্ষ এড়াতে পারে, যতটুকু কমাতে পারে, তাতেই তারা আসলে সন্তুষ্ট হবেন। কলি, ধন্যবাদ আপনাকে শান্ত।